আমাদের অর্থনীতি বড় হচ্ছে, বড় জিডিপি দেয়া হচ্ছে, জিডিপি প্রবৃদ্ধিরও বড় লক্ষ্যমাত্রা দেয়া হচ্ছে এবং বলতে গেলে একটা 2034 সাল পর্যন্ত $1 ট্রিলিয়ন অর্থনীতির দিকে বাংলাদেশ আগানোর পরিকল্পনা করছে। তো যখন দেশের অর্থনীতি নিয়ে এত বড় পরিকল্পনা হচ্ছে, সেই সময় একই সময়ে বিপরীত চিত্র দেখা যাচ্ছে দেশের বিমা খাতে। বিমা খাতে কেন কোনো উন্নয়ন দেখা যাচ্ছে না? ধন্যবাদ আপনাকে। বিমা খাতটা আসলে ঐতিহাসিকভাবে আমাদের দেশে আমি বলবো যে পিছিয়ে আছে। পিছিয়ে থাকার অনেকগুলো যৌক্তিক কারণ আছে, কিন্তু পলিসিগতভাবে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে বিমা খাতকে আসলে সরকার ওন করে না। হ্যাঁ, আপনি আজকে এবারের বাজেটেও যদি দেখেন বা বাজেট বড় হচ্ছে, কিন্তু আমরা যদি দেখতে চাই দেখব যে বিমা খাত নিয়ে বাজেটে তেমন কিছু ইভেন সংস্কারেরও কিছু নেই। হ্যাঁ, বিমা কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান এসছেন, তার মাধ্যমে হয়তো বা আমরা নতুন পরিবর্তন দেখতে পাবো। কিন্তু আমি যদি বলে থাকি যে বাংলাদেশের বিমা খাতটায় সমস্যাটা কোথায়, সমস্যাটা একটা সময়ে এটি কিন্তু অর্থ মন্ত্রণালয়ের আওতায় ছিল না। তাও এসেছে, সেটাও কম সময় না, 2010 থেকে যদি বলি তাও 15 থেকে 16 বছর। কিন্তু সেই জায়গায় এখানে আমি বলবো আমাদের প্রফেশনালিজম তৈরি হয়নি, আমাদের মানুষের মধ্যে ফাইন্যান্সিয়াল লিটারেসি তৈরি হয়নি, আমাদের মানুষের অতীতের যেই বিড়ম্বনা এবং খাতের যেই অবহেলার কারণে এবং খাতের যে কোম্পানিগুলো তার সঠিক সেবা যেহেতু আসেনি, মানুষ বিমার কথা বললেই কেন জানি তারা দেখতে পায় যে বিমা মানে দাবি অপূরণীয়। হ্যাঁ, মানে দাবিগুলো পূরণ হচ্ছে না। এখন আমাদের দেশে এই যে দাবি পূরণ হচ্ছে না, তাকে দেখবে কে? সেই দেখার যে কর্তৃপক্ষ, সেখানে আমরা আবার রিসোর্সের অভাব দেখি। হ্যাঁ, প্রফেশনাল লোক সেখানে নেই। তো সামগ্রিকভাবে এটা যখন এক ধরনের অনাস্থার জায়গা তৈরি হয়েছে, সেই অনাস্থা থেকে আমাদের কিন্তু আস্থায় ফিরিয়ে নিয়ে আসার জন্য এক ধরনের কর্মসূচি করা উচিত। বিগত সময়ে ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে আমরা একটা রিভিউ করা হয়েছে এবং সেই রিভিউতে দেখা গেছে যে আমাদের জিডিপির 7 টাইমস আমরা আনপ্রোটেক্টেড, যেটাকে আমরা বলি প্রোটেকশন গ্যাপ। মানে একটা দেশের যে প্রোটেকশন আসা উচিত, এই যে বিমা বললে আমরা কিন্তু প্রোটেকশন মনে করি না, আমরা বিমা বললে মনে করি এক ধরনের বিনিয়োগ। আসলে কি বিনিয়োগ? আসলে বিনিয়োগ না, বিমা কিন্তু এক ধরনের প্রোটেকশন, তার সাথে আমরা কি করি, এক ধরনের ফোর্স সেভিংস বলি। এবং এর ফলে বিমা কোম্পানিগুলি যদি তাদের ভালো সেবা নিশ্চিত করতে পারে, ডাইভার্সিটি আনতে পারে, রিস্ক প্রোটেকশন এনশিওর করতে পারে, মানুষকে তার আস্থার জায়গায় নিয়ে যেতে পারে, তাহলে অবশ্যই বিমার মানে আমি বলবো অপরিসীম সুযোগ রয়ে গেছে। কিন্তু আমরা কোন জায়গাটায় ফিরে দেখি, আমরা যে দেখি সরকার সব কিছুকেই, যে কোনো সরকারই সব কিছুকে নিজে ওন করতে চায়। হ্যাঁ, আজকে যদি বৈশ্বিক, আজকে আপনি ফিলিপিনের কথা বলেন, এত বড় ডিজাস্টার হয়ে যাচ্ছে, সরকারের দিকে কিন্তু মানুষ তাকিয়ে নেই, মানুষ তাকিয়ে আছে ইন্স্যুরেন্স কোম্পানি তার ক্লেম সময় মতো দিয়ে দিবে। সো এখন এই ইন্স্যুরেন্সের ক্লেম বা ইন্স্যুরেন্স করতে হলে মানুষকে কিন্তু অন্য দেশে, উন্নত দেশে প্রথমে বাধ্য করেছে যে তোমাকে ইন্স্যুরেন্স নিতে হবে, তারপরে মানুষের হ্যাবিট হয়েছে, তখন কোম্পানিগুলো ভালো সেবা দেওয়ার চেষ্টা করেছে, রেগুলেটর তার সেবার গ্যাপগুলোকে আইডেন্টিফাই করেছে এবং তাদেরকে সেভাবে স্ট্রং পানিশমেন্ট নিয়েছে। ফলে মানুষ তার হ্যাবিটের মধ্যে চলে আসছে যে আমাকে প্রোটেক্টেড থাকতে হবে।